যার যেখানে মৃত্যু লেখা আছে তার সেখানেই মৃত্যু হবে, সেটা মানুষ হোক কিংবা প্রাণী। তো আমি একটা বাস্তব একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে একটা গল্প শোনাই, সেটা আমার বাস্তব গল্প। তো আপনারা জানেন, আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন আমার একটা বিড়াল ছিল, যে বিড়ালটার নাম হচ্ছে পুকি বিড়াল। আবার অনেক ফানি ভিডিও শর্টসে আপনারা দেখে থাকবেন, তাকে নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। তো তার নিয়ে একটা গল্প শোনাই, তার জীবন একটা কাহিনীটাই শোনাই আপনাদেরকে। তো একদিন আমি মামার দোকানে ছিলাম, তখন মুশফিক আমাকে কল দিয়েছিল, দিয়ে বলছে, ভিডিও কল দিয়েছিল, দিয়ে বলছিল ইসবা ভাইয়া দেখো আমি একটা বিড়াল এনেছি। আমি বলছি মা, আমার বাড়িতে আবার বিড়াল। তখন গাইজ আমাকে প্রাণী এগুলাতে খুবই ভয় লাগতো, মানে গায়ে হাত টাচ করতো, খুবই ভয় লাগতো। তখন আমি বললাম এই বিড়াল দেখাও। তারপর আমি সন্ধ্যাবেলা বাসায় আসলাম, এসে দেখলাম একটু দলা একটা বিড়াল এনেছে, মানে কবল চোখ ফুটেছে এরকম বিড়াল। মানে তা মুশফিক বললো তার একটা মুশফিকের বন্ধুর, মানে আমার বাসা থেকে 2 বাসা পরে ওর বাসা, ওর ছাদেরপুর বিড়ালটা ছিল। আর বিড়ালটার মা তাকে ফেলে চলে গেছিলো, হয়তো মরে যেত। অবশ্যই ওখানে 5টা বাচ্চা ছিল, তারপরে সব বাচ্চাগুলো মরে গেছিলো, ওই বাচ্চাটাই বেঁচে ছিল। তো ওই মুশফিকের বন্ধু তো বিড়ালটা রাখতে পারবে না, তাই বিড়ালটা এনে মুশফিককে দিয়ে দিল। আর মুশফিক তো অনেক খুশি, সে বিড়ালটা এনে বাসায় আনলো, দিয়ে আমিও দেখলাম। তারপর মুশফিকই বিড়ালটাকে মানে আদর করতো, মানে কোলে নিত, কিন্তু আমাকে তো বিড়াল লাগতে খুবই ভয় লাগতো। তো আস্তে আস্তে যেহেতু আমার বাসাতে বিড়ালটা থাকতো, তারপর আমাকে ওই দিনগুলোর কথা এখনো মনে পড়ে। বিড়ালটা মানে অত তো মা নাই, একদম ছোট বাচ্চা, তাকে তো নতুন কিছু খাইতে দিলেও খাইতে পারবে না। তখন আমরা কি করতাম, একটা যে হোমিও ওষুধের যে ড্রপার থাকে না, যে ওষুধ খাওয়ার জন্য, সেই ড্রপারে করে দুধ নিতাম এবং সেই দুধটাই আমি খাওয়াইতাম। দিয়ে আমরা ভিডিও ক্লিপে আপনারা দেখতে পাবেন এদের, মানে আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন তাকে, বিড়ালটাকে আমি কীভাবে খাওয়াইতাম, কীভাবে রাখতাম। এভাবে আমি প্রত্যেক দিন সকালবেলা দোকানে যাওয়ার সময় বিড়ালটাকে খাওয়াইতাম, সন্ধ্যাবেলা এসে খাওয়াইতাম, মুশফিক খাওয়াইতো, মামা খাওয়াইতো, মামিমা খাওয়াইতো, সবাই খাওয়াইতো। এভাবে অনেক দিন যেতে যেতে বিড়ালটা অনেক বড় হয়ে যায়। তারপর বাসায় কিছু সমস্যার কারণে বিড়ালটাকে এখন আমার বাসায় রাখতে পারবো না। এভাবে অনেক বছর, তাও না 4-5 মাস 6 মাসের মতন আমার বাসায় ছিল। বিড়ালটা প্রায় অনেক বড় হয়ে গেছিলো, সব কিছু খাইতে পারতো। তারপর বিড়ালটার ফেভারিট খাবার এখন আমার মনে পড়ে ডং চিপস। এটা দিয়ে আপনারা ফানি ভিডিও দেখে থাকবেন। ডং চিপস খাওয়াইতাম বিড়ালটাকে, খুবই দিনগুলো খুবই মনে পড়ে। তারপর বাড়ির কিছু সমস্যার কারণে বিড়ালটাকে আমরা রাখতে পারলাম না, দিয়ে ধুয়ে আসলাম আমার আম্মুর বাসায়। তো আম্মুর বাসায় আম্মু অনেক ভালো করে খাওয়াইতো, যত্ন করতো, অনেক কিছু খাওয়াইতো। এভাবে প্রায় অনেক দিন হয়ে গেল, প্রায় 1-8 বছরের মতো এগুলো কাহিনী আমি শর্টে আপনাদেরকে বলছি। এ করতে বিড়াল, তারপর হলো আম্মু যখন আমাদের বাসায় বেড়াতে আসতো তখন বিড়ালটাকে নিয়ে আসতো, আবার যখন চলে যেত বিড়ালটাকে চলে যেত। আর বিড়াল তো 2 জায়গাতে থাকতো। আর বিড়ালটা ছিল খুবই শান্ত শিষ্ট, খুবই ভালো। তো খুবই মজা লাগতো বিড়ালটা নিয়ে। আপনারা আমার পেজ বা ইউটিউব চ্যানেল চেক করতে পারেন, বিড়ালটার সাথে অনেকগুলো ভিডিও আছে। তারপর বিড়ালটাকে আমি ছোটোবেলা যে দুধ খাওয়াইতাম ড্রফারে করে ছোটো করে, ওটারও ভিডিও আছে গাইজ, আপনারা সবাই দেখতে পাবেন। তো এই করতে তারপর আম্মুর কিছু একটা কারণে আম্মু ঢাকাতে যাইতে হতো, তাই আম্মু ঢাকাতে গেছিলো, তখন বিড়ালটাকেও নিয়ে গেছিলো। তারপর গাইজ কি বলবো, তারপর ঢাকা যাওয়ার একদিন পর আমাকে মেসেজ দিয়ে বলে ইসবা বিড়ালটা হারিয়ে গেছে। আমার ভাই অবাক হয়ে যায়, ভাই বিড়ালটা কীভাবে হারিয়ে যেতে পারে। তারপর আমি আম্মুকে বললাম, আম্মু খুঁজো বিড়ালটা, খুঁজো। তারপর আম্মু অনেক খুঁজলো, অনেক কিছু করলো, কিন্তু বিড়ালটাকে আর পাইলো না। এইভাবে গাইজ সবার বিড়ালই হারিয়ে যায়, ঠিক আমার বিড়ালও হারিয়ে গেলেও তাও মনে পড়তাম না বিড়ালটা হারিয়ে গেছে, একদিন যদি চলে আসে, এরকম খাওয়ার একটা ভাবনা পাইতাম। কিন্তু গাইজ পরে কি শুনলাম জানেন, পরে শুনলাম, তারপর দেখলাম আম্মুর সাথে তেমন কথাবার্তা হয়নি। তারপর আম্মু আমাকে মেসেজ দিয়েছে, বলছে হলো ইসবা আমাকে মাফ করে দিও, বিড়ালটাকে আর বাঁচাইতে পারলাম না। তাহলে আমি বললাম মনে হয় বিড়ালটাকে পাইনি, তাই মনে হয় বলছে। তারপর পরে দেখলাম ভয়েস মেসেজে পাঠায়, বলছে বিড়ালটা মরে গেছে, তাকে কবর দেওয়া হয়েছে। ভাই এটা শুনে যে এত পরিমাণ কষ্ট লাগলো, অনেক দিন হয়ে গেল, তাই এখন আমি আপনাদেরকে ওই ভাবটা প্রকাশ করতে পারছি না। কিন্তু গাইজ এই বিড়ালটাকে সবচেয়ে বেশি আদর করতো, মানে রাখতো আমার রিচি খালামণি, মুশফিক, আমি আর মামা, এই কজন সবাই। তারপর আম্মুর বাড়িরও এখানে আম্মুরা, মানে যে ছোটোবেলা থেকে বিড়ালটাকে এত বড় করেছে তার তো কষ্ট লাগবে, কারণ ছোটোবেলা থেকে তাকে লালন পালন করে, ছোট্টবেলা থেকে আদর করে এই করে বড় করা হয়েছে। চোখের সামনে একটু বাচ্চা থেকে এত বড় বাচ্চা করেছিলাম, সে মারা যাওয়ার পর খুবই খারাপ লাগে। এই জন্য গাইজ দেখেন সে কোথায় ছিল, আমি আপনাদেরকে এই গল্পটা শুনে একটা জিনিসই বোঝাতে চাই। তো সে ছিল কোথায়, বাসায়, মানে ছাদেরপুর, মানে ওর সব ভাই বোন মারা গেছিলো, সে তার মাও ছিল না, তার মাও মারা গেছিলো, শালি সে একটা বাচ্চা মানে ছাদেরপুর পড়েছিল।
ওখানেও চাইলে তার মৃত্যু হতে পারতো, কিন্তু আল্লাহ তার মৃত্যু তখন লিখে রাখেনি। আল্লাহ সেখান থেকে কত কিছু করে আমাদের কাছে বিড়ালটা পাঠাইছিল, আমরা রেখেছি, আমরা যতদিন রেখেছি, খাওয়াইছি, বড় করেছি। তারপর আমার আম্মুর কাছে রেখেছে, তারপর এখান থেকে ওই আম্মুর বাসায় চলে গেছিলো। তারপর সেখান থেকে আল্লাহ লিখে রেখেছিল তার মৃত্যু ঢাকাতে হবে। তারপর কোনো একটা কারণে আম্মু ঢাকাতে গিয়েছিল, তখন সে ঢাকাতে যায় মৃত্যু হয়েছে। এই জন্য গাইজ আজকেকার গল্পতে আমি আপনাদেরকে বললাম, মৃত্যু কার কখন হইতে পারে সেটা কেউ বলতে পারবেন না। যদি আমার আপনার বা মৃত্যু যদি যেখানে লেখা আছে আমাদেরকে সেখানে যাইতে হবে। ধরেন আমরা যদি আগে জেনে যাই আমার মৃত্যু ওখানে হবে, কিন্তু আমরা আফসোস করতে পারি এখানে তো আমি কোনো দিন যাবই না, কীভাবে মৃত্যু সেখানে হবে। কিন্তু গাইজ যেখানে মৃত্যু লেখা আছে সেখানে মৃত্যু হবে গাইজ। এটা একদম বাস্তব প্রমাণ। আমার বিড়াল কোথায় ছাদের উপর ছিল, মানে রাতে অন্ধকারে মনে হয় মরে যেত বা কুকুর টুকুর খেয়ে ফেলতো। কিন্তু গাইজ কি হলো, সে এখান থেকে এত বড় হলো, একটু বাচ্চা থেকে এত বড় হলো, প্রায় এতদিন পর তার মৃত্যু লেখা ছিল ঢাকাতে, সে ঢাকাতে যাই মৃত্যুবরণ করলো। তো গাইজ কি আর বলবো, মানুষের জীবন, প্রাণীর জীবন কোনো গ্যারান্টি নাই, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো যতদিন জীবনে মানে বেঁচে আছি আমাদেরকে ভালো কাজ করতে হবে। তো গাইজ আজকেকার অনেক দিন পর আমি একটা আমার গল্প শেয়ার করলাম। তো যদি গল্পটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর এরকম ভিডিও যদি ভালো লাগে একটা কমেন্টে জানাবেন। তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।